সবাইকে আমাদের প্রিয় নেতা আগামী দিনে 12 তারিখে যে নির্বাচন অংশগ্রহণ করেছে সেই লুৎফর আদা সাহেবের পক্ষ থেকে শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম। বক্তব্য দীর্ঘায়িত করব না, আমাদের মা বোনরা এখানে উপস্থিত রয়েছে, সময় নেব না বেশি, 5 মিনিটের মধ্যেই আমার কথা শেষ করব। শুধু 2টি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। আজকে যাকে আমরা ঘাটালের মানুষ 7 নভেম্বর খেলার মাঠে মানে অর্থাৎ জিবিজিবিস কলেজ মাঠে মনোনয়ন দিয়েছি আমাদের সে প্রিয় নেতা জনাব লুৎফর আদা সাহেবকে। 7 তারিখ আমরা তাকে মনোনয়ন দেই নাই, দিছি তো। সে কিন্তু ঘাটালের জনগণের প্রার্থী। এখন ঘাটালের জনগণের প্রার্থী এই কারণেই যে আমরা যে ব্যক্তিটি নিয়ে আমরা বিএমপিকে ঘাটালে প্রতিষ্ঠিত করেছি, আজকে সেই ব্যক্তিটি দানের শীষ প্রতীক পায় নাই। না পাওয়ার কারণ এটি সিন্ডিকেটের কাজ করেছে, জেলা কমিটির মাধ্যমে থেকেই আমরা মনোনয়ন পাই নাই। কিন্তু ঘাটালের মানুষ আমরা 7 তারিখেই তাকে মনোনয়ন অলরেডি দিয়েছি না ভাই? আমি আর একটা কথা বলতে চাই, সারাদিন আসলে ব্যস্ত ছিলাম, শুধু এইটুকুই বলতে চাই, আমার বাড়ি দক্ষিণ পাড়া, আমার মরহুমা ওয়াহেদ আলী মেম্বার সাহেবের ছেলে আমি। আমার বাবা দীর্ঘদিন মেম্বার থেকে কমিশনার ছিল। আমার বাবা জীবনে কোনোদিন ফেল করে নাই, আপনারা জানেন না? যতবার দাঁড়াইছে ততবারই আমার বাবা নির্বাচিত হয়েছে। তার সন্তান হিসেবে বলতে চাই, আমরা যে ব্যক্তিটির পাশে রয়েছি উনি একজন সৎ মানুষ। উনি কোনোদিন কারো কাছ থেকে 10টা টাকা নিছে, 50,000 টাকা নিছে কেউ বলতে পারবেন? কারণ উনি একজন সৎ মানুষ আছে বিদায়ী আমরা তার সাথে আজকে ঐক্যবদ্ধ হয়েছি। আমরা আজকে এই ধানের শীষ থেকে বঞ্চিত হয়েছি। এই ধানের শীষ বর্তমান কার হাতে চলে গেছে? জয় বাংলা ধানের শীষ হয়ে গেছে। এইটা জয় বাংলা ধানের শীষ হয়েছে, সেই ধানের শীষ এখন আর নাই। আওয়ামী লীগ দিয়া কমিটি করছে। এখন দেখবেন 17 বছর যারা আমাদেরকে হামলা মামলা দিয়েছে, আজকে তারাই বিএমপির নাম নিয়ে কয় ধানের শীষ কইয়া মুখের ফেনা তুলে দিতেছে না। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, 16 সালে 7 আগস্ট ঘাটাল পৌরসভা নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে মনোনয়ন দিয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত থেকে আমি সেদিন মনোনয়ন সংগ্রহ করে তার পায়ে হাত দিয়ে সালাম করে আমি ঘাটালে পৌরসভায় নির্বাচন করেছি। প্রিয় ভাইয়ের আমার, আজকে যারা বড় বড় কথা বলে তারা সেদিন কি করেছে তার সাক্ষী আপনারাই। তারা সেদিন সরাসরি নৌকা মার্কা করেছে। আপনারা জানেন না? নৌকা মার্কা করেছে। সেদিন নৌকা মার্কার সাথে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমি যদি সেই আওয়ামী লীগের সময় প্রতিদ্বন্দ্বিতা করে থাকি, আজকে যারা হুমকি তুমকির কথা বলেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা ঘাটালের আলো বাতাসে বড় হয়েছি। আমাদের হুমকি তুমকি দিয়ে কোনো লাভ হবে না। কারণ এই মাটি আমাদের 14 গোষ্ঠী এই ঘাটালে জন্মগ্রহণ করেছে। আমি কিন্তু সেই বাসাল সখীপুরের কোনো সন্তান না। আজকে যারা সখীপুর বাসালের সন্তান নিয়ে ঘোরাফেরা করছেন তাদেরকে বলতে চাই, আজকে এই ঘাটালে মাটিকে যারা কলঙ্কিত করতে চান, আমরা বেঁচে থাকতে ইনশাল্লাহ ঘাটালে মাটি অন্যের হাতে আমরা তুলে দিতে পারি না। আরেকটি কথা বলতে চাই প্রিয় ভাইয়ের আমার, আজকে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি ঘাটাল উপজেলায় 14টা ইউনিয়ন একটা পৌরসভায়, আমার সৌভাগ্য হয়েছে প্রত্যেকটি কেন্দ্রে গিয়ে এইভাবে কথা বলার সৌভাগ্য আমার হয়েছে। আমি দেখি না ধানের শীষ কোনো কেন্দ্রে ফার্স্ট হয়, আমি দেখি নাই। আপনারা জানবেন আজকের সারা ঘাটালে মানুষ 6 লক্ষ লোক আজাদ খার পিছু ঐক্যবদ্ধ হয়েছে একটি কারণেই, অন্যায়ভাবে ঘাটাল আজাদ ভাই 10 বছর 6 মাস মন্ত্রিত্ব দায়িত্ব পালন করেছে। টাঙ্গাইল জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিল। কেউ বলতে পারবেন না সে আওয়ামী লীগ করুক জাতীয় পার্টি করুক, কাকে অন্যায়ভাবে হয়রানি করছে কি না করছে? আজ পর্যন্ত করে নাই। আজকে যারা এমপি হতে চায় 5 আগস্টের পরে তাদের চেহারা দিকে তাকাই দেখবেন,
তাদের এখন চিনা যায় না, মোটা সোটা হয়ে গেছে। তাই হয় নাই? হয়েছে। তাই আমাদের কথা থাকবে, আমাদের ঘাটালে মনোনীত প্রার্থী আমাদের প্রিয় নেতা জনাব লুৎফর আজাদ সাহেব, আমরা তাকে ভোট দিয়ে 12 তারিখে বিজয় করব, করব না? 2 হাত তুলে দেখান তো, সবাই তুলে আমার মা বোনেরা। আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি, এইটা আমাদের বাঁচার লড়াই, আমাদের মাটির লড়াই, ঘাটালের উপজেলার মানুষের প্রত্যেকটা মানুষের লড়াই। সেই লড়াইয়ে আমাদের অবশ্যই জিততে হবে। আজকে তাই পরিষ্কার বলতে চাই, আমরা কিন্তু লৌকা মার্কার ভোট চাই না, আমরা চাই স্বতন্ত্র প্রার্থী। যে ব্যক্তিটি 37টি বছর ঘাটাল আপনাদের সেবা করেছে, ঘাটালে উন্নয়ন করেছে, রাস্তাঘাট, ব্রিজ, কালপাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ সহ, মন্দির সহ যে ব্যক্তি উন্নয়ন করেছে, আজকে তার সাথে আমরা ঐক্যবদ্ধ হয়েছি একটি কারণেই, একজন সৎ লোকের পাশে আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি। আজকে যারাই ধানের শীষ তুলে ফেরা তোলেন, ভাই আপনারা কোথায় ছিলেন? এই 17 বছর আমরা 4টি ভাই জেল খেটেছি, বাড়িতে থাকতে পারি নাই। আপনারা দেখেছেন আওয়ামী লীগের সাথে হাতাত করে আপনারাই ঘাটালে চলাফেরা করেছেন। আমার বাড়ি পুলিশ শূন্য বাড়ি ছিল। আমার বড় ভাই ইতিমধ্যে যে কথা বলেছেন, তাকে 5 আগস্টের আগে তাকে আমাদের ডিবি তাকে গ্রেপ্তার করে তাকে রিমান্ডে নির্যাতন করা হয়েছে। আজকে বড় বড় কথা বলেন, বলে যে বিএমপি করি, বিএমপি করি। আমার বাবা রক্তের বিনিময়ে এই ঘাটাল বিএমপি প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা কোথায় ছিলেন? আপনাদের কোনোদিন আমরা দেখি নাই। আজকে বড় বড় কথা বলেন, 17 বছর আওয়ামী লীগের সাথে লেজু করে চললেন, আবার এখন নতুন করে ধানের শীষ করে আবার ধানের শীষের কথা বলেন। আবারও এমপি যদি হয়, আমাদের ঘাটালের মাটি তুলি সে বিক্রি করে মাল দিব। কাঁধে কাঁধে আমরা ঘাটালের মানুষ। আজকে আমাদের প্রিয় নেতা, শুধু একটি কারণে বলতে চাই, উনি কিন্তু বাসা পানির মানুষ না। ওনার বাবার নাম হবির রহমান খান, বাংলাদেশের ফেডারেশনের, শ্রমিক ফেডারেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। আজকে তার সন্ধান কিন্তু লুৎফর রহমান খান আজাদ। আমাদের প্রতিপক্ষ বলে যে 47 বছর উনি ঘাটাল থাকে, তার বাবার নাম কি বলতে পারবেন? আমি জানি না। তাহলে তারা যদি না চিনি ওইভাবে, তাকে আমরা এই ভোট হইল আমানত, আমরা তাকে ভোট দিব? ভোট দিতে পারি না, কারণ এই মাটির উনি মানুষ না। আজকে যারা আমাদের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে বলতে চাই, আপনারা আজকে ধানের শীষ নিয়ে আসতেন, আজকে আপনারা ধানের শীষ নিয়ে আসতেন, আপনাদের বাসে আমরা দৌড় পারতাম। সে বাসাল থেকে সখীপুর থেকে লোক হায়ার করাই না। আমরা ঘাটাল 6 লক্ষ লোক বসবাস করি, এর মধ্যে এমপি প্রার্থীর লোক নাই আমাদের ঘাটাল। আজকে অনেকে তাকে হায়ার করে নিয়েছে ভাই, যে তাকে এমপি বানাই দিব। অত সোজা না ভাই, অত সোজা না। কারণ আমরা এই বিএমপিকে, আমার বয়স প্রায় 56 বছর, 56-57 বছর বয়স, যখন বুঝি টুদি না তখন দিকে বিএমপি করি। আজকে আপনি তো 47 বছর ধরে করেন, আপনি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। এবার ইউনিভার্সিটির ছাত্র, এই যে আমার এক বন্ধু আছে আবুল কালাম, ওই যে মেডিসিনের দোকান করে, কাজে করতে এত আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা 1 লক্ষ ভোটের ব্যবধানে আমাদের প্রিয় নেতা জনাব লুৎফর আজাদ সাহেব বিজয়ী হবে। আশা করি আজকে যে কমিটি হবে, সেই কমিটির মধ্যে দিয়ে আগে 7 তারিখে আমাদের এই কেন্দ্রটা বাড়ি বাড়ি দিয়ে আমার মা বোনেরা ভোট চাইতে হবে। আমরা আপনাকে ভোট পাবেন, আপনাকে মেসেজ পৌঁছে দিতে হবে লুৎফর আজাদ সাহেবের যে মার্কায় আসুক না কেন। অনেকেই বুঝে লুৎফর মানে কিন্তু ধানের শীষ, বুঝে না ভাই? কারণ ওই যে 4-4 ধানের শীষ পাইছে না। আজকে কিন্তু সে ধানের শীষ লুৎফর আজাদ সাহেবের না, এই ধানের শীষ জয় বাংলা ধানের শীষ হয়েছে বিদায়। আমরা আজকে স্বতন্ত্র প্রার্থী, ঘাটালের লোক তাকে আমরা দাঁড়া করিয়ে দিয়েছি। তাই আমাদের পরিষ্কার কথা থাকবে, আমাকে ব্যক্তিগতভাবে আপনারা পছন্দ নাই করতে পারেন, কিন্তু আমার কারণে আজাদ বাড়ি জানি আপনারা কোনো ক্ষতি না করেন, তাকে আমরা 12 তারিখে বিজয়ের মালা পরে ঘাটালে আমরা আনন্দ ভোগ করবো, এই আশাবাদ ব্যক্ত করে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।